এই যে 5 নম্বর আগড়ায় এসছি, রামপুরে গেলাম, নডিয়া গেলাম, এনগেটে গেলাম, আমাদের কর্মরবাড়ে গেছি, এখন এখানে মিলিত হয়েছি। আমরা এসছি এখানে আজকে সারা ভারতবর্ষে রাম যে জন্মতিথি তার পালন চলছে। প্রতি বছর এক্ষেত্রে শুরু হয়, আমরা প্রতি বছর করি। আজ কবিবাবু এসছেন, আমার কথা আমি একই বলেছি, আবার ফোন বললাম যে কবিবাবু তার দল তার নেত্রী মানবে তো, যে নেত্রী জয় শ্রীরাম করার জন্য মেদিনীপুরে কাছে নেমে গেছিলেন, তারা করেছিলেন, আমাদের বহু আমাদের হিন্দু সমাজের ভাইদিকে জেল খাটিয়েছে, আর তিনি সারা দুর্গাপুর জুড়ে আস্তে আস্তে বাড়ছে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারের ঝাঁজ। এই মুহূর্তে দুর্গাপুর পূর্ব পশ্চিম বিধানসভায় তৃণমূল ও বিজেপি প্রার্থীরা তাদের দলীয় কর্মীদের নিয়ে প্রতিদিন পৌঁছে যাচ্ছেন ভোটারদের কাছে, সারছেন ভোটারদের সাথে জনসংযোগ, পাশাপাশি কথা বলছেন ভোটারদের সাথে আর বোঝার চেষ্টা করছেন ভোটারদের মনের কথা। তবে দুর্গাপুর পশ্চিম বিধানসভায় বিজেপির প্রার্থী হিসেবে দ্বিতীয়বারের জন্য লক্ষণ ঘড়ুইয়ের নাম ঘোষণা হতে জোরদার প্রচারে নেমে পড়েন তিনি নিজের বিধানসভার অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডের অলিতে গলিতে এখন পৌঁছে গিয়ে জনসংযোগ সারছেন, কথা বলছেন ভোটারদের সাথে, শুনছেন ভোটারদের বিভিন্ন অভাব অভিযোগের কথা। এখন তার প্রচারে মিলছে ভোটারদের থেকে ব্যাপক সাড়া। ঠিক গতকাল তিনি ডিএসপি মেন গেট দিয়ে সারলেন জনসংযোগ, আর সেখানেই গিয়ে বলেন ভোটে জয়লাভ করে দুর্গাপুরের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান এবং শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ের জন্য তিনি সবসময় পাশে থেকে লড়াই করবেন। এছাড়াও তিনি সকলকে বলেন বাংলায় এবার পরিবর্তন হতে চলেছে, রাজ্য বিজেপি নতুন সরকার গড়তে চলেছে। আমাদের ইচ্ছা ছিল যে দুর্গাপুরে যেভাবে ডিএসপিকে কেন্দ্র করে যেভাবে বহিরাগতরা এখানে চাকরি পাচ্ছে, টাকার বিনিময়ে চাকরি পাচ্ছে, সেফটি নেই, সিকিউরিটি নেই, সমবেতন সমকায় সারা বেতন নেই, এই যে পুরো সারা দুর্গাপুর ডিএসপি জুড়ে এবং দুর্গাপুর জুড়ে বিশৃঙ্খলা পরিবেশ চলছে, শ্রমিকদের পয়সা কেটে নেওয়া হচ্ছে, সেই যে তারা শ্রমিকরা শোষণ করছেন, শোষণের বিরুদ্ধে এবং কনকা ডেভেলপমেন্টের বিরুদ্ধে আমাদের আগামী সরকার প্রতিষ্ঠা হবে। দুর্গাপুরে বেকার যুবরা চাকরি পাবে। মোদীর কাছে আমরা আহ্বান করবো, ডেভেলপমেন্ট হোক, আরও সম্প্রসারণ হোক, নতুন কারখানা আসুক, দুর্গাপুরে কোনো বেকার যুবক ভাইকে আর বাইরে যেতে না হয়। সেই কারণে আজকে প্রস্তুতের কারণে বিরোধ করতে এসেছিলাম। মানুষ আমাদের বলেছিলেন লক্ষণদা আমরা আসুন, আমরা রেডি আছি, আমরা আসছেন না কেন? আজকে আমরা কাজের ফাঁকে 1 ঘন্টা তারা প্রচার করলাম, মানুষ হাত নাড়াচ্ছে, ইশারা করছে এবং আমরা বুঝতে পারছি পরিবর্তন অবসম্ভাবী, তাই মুখে চোখে কথা বলে দিচ্ছি। আমরা এসেছিলাম এখানে দুর্গাপুরের এই কারখানা দীর্ঘদিন একটা আমাদের মান সম্মান ইজ্জত রক্ষা করতে ডিএসপি কারখানা, সেই কারখানা সুন্দর করে চলুক। ম্যানেজমেন্ট পক্ষ থেকে আমরা চেক পাচ্ছি যে ধরনের একটা ডেভেলপমেন্টের ব্যবস্থা চলছে তার থেকে বেরিয়ে আসুক এবং দুর্গাপুরের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হোক এবং লোকাল ছেলে চাকরি পাক। এবং ভালোভাবে বলে গেছিলেন গভর্নমেন্ট দাঁড়িয়ে পড়ে যারা জমি দিয়েছিলেন কারখানার জন্য তাদের পাট্টা দেওয়া হবে, তারা পাট্টা না কোনো সুবিধা না ফেসিলিটি পেয়েছে, মানুষ বুঝতে লাগে করতে পারছিলাম না। আমরা আগামী সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে দুর্গাপুরে গোপাল মাঠ, আমরা এই কুড়িটাকায় প্রতিষ্ঠিত এলাকার লোকাল যুবকদের চাকরি পাই এবং বাইরে যাওয়া চাকরি টাকা আমি ঢুকে তাদের ব্যবস্থা গ্রহণ করবো। যারা দুর্নীতি করে টাকা ঢুকেছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হবে। মানুষকে বলবো নিশ্চিত থাকুন, নির্বিঘ্নে ভোট দিন। সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে মোদীর কাছে আহ্বান জানিয়ে দুর্গাপুর ইন্ডাস্ট্রিকে আমরা ডেভেলপ করবো এবং কর্মসংস্থান দেবো, এই আশা নিয়ে আমরা এসেছিলাম। মানুষ খুশি, আমরা খুশি। এছাড়াও বৃহস্পতিবার তিনি দুর্গাপুর নগর নিগমের 33 নম্বর ওয়ার্ডের দলীয় কর্মীর সঙ্গে নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন। এখানেও প্রচারে গিয়ে তিনি সাধারণ মানুষের কাছ থেকে পেলেন ব্যাপক সাড়া। এছাড়া এদিন রামনবমী উপলক্ষে দলীয় কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি দুর্গাপুরে আয়োজিত বেশ কয়েকটি রামনবমীর অনুষ্ঠানে যোগদান করেন। এই যে 5 নম্বর আগড়ায় এসছি, রামপুরে গেলাম, নডিয়া গেলাম, এনগেটে গেলাম, আমাদের কর্মরবাড়ে গেছি, এখন এখানে মিলিত হয়েছি। আমরা এসছি এখানে আজকে সারা ভারতবর্ষে রাম যে জন্মতিথি তার পালন চলছে। প্রতি বছর এক্ষেত্রে শুরু হয়, আমরা প্রতি বছর করি। আজ কবিবাবু এসছেন, আমার কথা আমি একই বলেছি, আবার ফোন বললাম যে কবিবাবু তার দল তার নেত্রী মানবে তো, যে নেত্রী জয় শ্রীরাম করার জন্য মেদিনীপুরে কাছে নেমে গেছিলেন, তারা করেছিলেন,
আমাদের বহু আমাদের হিন্দু সমাজের ভাই থেকে জেল খাটিয়েছে, আর তিনি আজকে ছুটে এসছেন আজকে এই রক্ষা করার জন্য। তার দল মানবে কিনা, নেত্রী মানবে কিনা, তিনি কোনো এসছেন কিনা, আজ প্রথম এলেন আর প্রতি বছর আসি, এবারে কেন এলেন? অনেক প্রশ্ন আছে। অনেক কথা আছে, খেলায় না করলে বেলা গাছে ওঠে না, ও খেলায় পড়েছে। হিন্দু সমাজের প্রয়োজন, আর হিন্দু সমাজ একত্রিত সংগঠিত, তার আজকে উন্নত এসছেন। তার দল মানবে কিনা, নেত্রী মানবে কিনা, তার কি হবে আগামী দিনে সেই চিন্তা করে দেখুন কি হবে। শৃঙ্খলা রক্ষা হোক, তার দল উচ্ছৃঙ্খল দল, করে দল